ডিয়ার অডিয়েন্স, বাংলাদেশের বন্ধু হচ্ছে ভারত। সেই গল্প আমরা শুনে আসছি নানাভাবে। কিন্তু বন্ধু আমাদের জন্য এবার এমন এক কাণ্ড করে বসছে, যা শুনলে আপনি হাসতে হাসতে মরে যাবেন। আবার রাগও খানিকটা হতে পারে। ভারত এবার বাংলাদেশের সীমান্তে যেসব নদী কিংবা জলাভূমিতে তারা বেড়া দিতে পারেনি, মানে কাঁটাতার বসাতে পারেনি, সেখানে তারা এবার কি করবে? কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে দেবে, যাতে করে কোনো বাংলাদেশি ওই নদী থেকে পার হয়ে ভারতে ঢুকতে না পারে। কিন্তু ভারতের মাথায় কোনোভাবে এটা আসছে না, বাংলাদেশের যেসব নদী ভারতে গিয়েছে কিংবা ভারতের যেসব নদী পাহাড় বেয়ে নিচে নেমে এসেছে, সেগুলো খুবই খরস্রোতা। সেখানে আপনি সাপ চাষ করেন কিংবা কুমির, কোনোটাই টেকাতে পারবেন না। বরং এটা আপনার একরকম হিতে বিপরীত হতে পারে। যে কুমিরগুলো ছাড়া হবে সেটা কোথায় যাবে কেউ জানে না, কিন্তু সাপগুলো লোকালয়ে ঢুকে তাদেরই কাটতে পারে। এরকম একটা উদ্ভট পলিসি নিয়ে ভারত হাজির হয়েছে। তবে এই ঘটনা ভারত প্রথম নয়। এটা প্রথম এসেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা থেকে। তিনি মেক্সিকো সীমান্তে এরকম নালা কেটে তার মধ্যে সাপ এবং কুমির চাষ করতে চেয়েছিলেন। কেন? যাতে অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে। এবার আমাদের বন্ধুর মাথায়ও সেই একই রকম খেলা চলছে। তারা নাকি বিএসএফকে পরামর্শ দিয়েছে যে নদীতে কুমির এবং সাপ চাষ করা যায় কি না সেগুলো খতিয়ে দেখতে। তারা চাচ্ছে সীমান্তে একটা সাপের দেয়াল, একটা কুমিরের দেয়াল গড়ে তুলতে, যেখানে তারা বেড়া দিতে পারেনি। তাদের এই কাণ্ড দেখে আন্তর্জাতিক বিশ্লেষকরা ওহো করে হাসছে, এবং অনেকেই বলছেন এটা কোনো কাজে আসবে না, বরং এটা খুবই মোটা মাথার কাজ। কোনোভাবেই এটা দিয়ে অনুপ্রবেশ ঠেকানো যাবে না, কারণ যিনি অনুপ্রবেশ করতে চান তিনি এত বোকা নন যে সাপ আর কুমিরের মুখে গিয়ে পড়বেন। কারণ ওই সব অঞ্চলে টুকটাক করে সাপ, কুমির বা এরকম বিষাক্ত প্রাণী থাকেই। যারা যান এসব ডিঙিয়েই যান। তো ভারতের এই বুদ্ধি, ভারতের এই হঠকারিতা, ভারতের এই বাংলাদেশকে ঠেকানোর কৌশল দেখে ব্যাপারটা এরকম যে তোকে যেরকম ইচ্ছা ঠেকানো যায় আর কি, ট্রাই তো করে দেখি, হোক বা না হোক, চেষ্টা করি। তুই আমার শত্রু, তোকে আমি দেখে নেবই। এই পলিসিতে এগিয়ে ভারত নিজেকে হাস্যকর করে তুলছে। এবং ভারতের এই কাণ্ড দেখে মানে অদ্ভুত রকমভাবে নেটপাড়ায়ও ট্রল হচ্ছে। বাংলাদেশে না, ভারতীয় মিডিয়াতেও এ নিয়ে বেশ মজা করছে। আল জাজিরা তো এটা নিয়ে একটা বড় প্রবন্ধই ছাপিয়ে দিয়েছে। কেন ভারত হঠাৎ করে বেড়ার বদলে সাপ এবং কুমিরকে বাংলাদেশ সীমান্তে পাঠাতে চায়? তারা বাংলাদেশকে কেন এত ভয় পায়? আসলে কারণ কি? মোদিজির বাংলাদেশকে নিয়ে এত ভয় কেন? বাংলাদেশ একটা শান্ত রাষ্ট্র, ভদ্র রাষ্ট্র, সভ্য রাষ্ট্র। তাকে নিয়ে মোদিজির এত ভয় কেন? বাংলাদেশের যে ভয়ঙ্কর জিনিস তো আসলে